ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? মুসলমান যারা তারা আল্লাহকে ভয় করে। আল্লাহ অদ্বিতীয়, আর কাউকে দুনিয়ার কাউকে ভয় করে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। মুসলমান একমাত্র কাকে ভয় পায়? দুনিয়ার রাজা বাদশাকে ভয় পায় না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। কোন নেতাকে ভয় পায় না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। একমাত্র মুসলমান আল্লাহকে ভয় পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তোমাদের যদি ভয় পেতে হয় তাহলে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণেরা একমাত্র আমি আল্লাহকে ভয় করবা। কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা। আল্লাহকে ভয় ছাড়া আর কারো ভয় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরের আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণেরা তোমরা তো আল্লাহরে ভয় করবা, ঠিক আছে, সাবধান সাবধান, দুনিয়াতে থাকাকালীন পাক্কা মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। কেননা কবর পোকামাকড়ের ঘর, কবর বস্ত্রহীন ঘর, আলোহীন ঘর, বিছানাহীন ঘর। কবরের মধ্যে আলো নাই, কবরের মধ্যে বিছানা নাই। দুনিয়া থেকে আপনি আমার বিছানা নিয়ে যাইতে হবে, দুনিয়া থেকে আমাদেরকে আলো নিয়ে যাইতে হবে, না হয় অন্ধকার কবরে পুরে অন্ধকারের মধ্যে থাকতে হবে। আপনি আমার ঠিকানা যদি জাহান্নামী হয়ে যায়, কবরের প্রথম গাটির মধ্যে যদি ধরা পড়ে যায় বাবা, আর পরের যত গাটি আছে সব গাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধরা খাওয়াইয়া দিবেন। সেই জন্য কবরের গাটি যার ভালো হয় বাকি সমস্ত গাটি তার ভালো হবে। সেই জন্য কবরের গাটি ভালো হওয়ার দরকার আছে না নাই? যদি দরকার হয়, দরকার থাকে, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? মা বাবার মন খুশি করার দরকার আছে না নাই? আমার হযরত মাওলানা তাওহীদ ইসলাম কিশোরগঞ্জি হুজুর মা বাবার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। উনি বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। কি ফয়সালা? আমার মালিকের পক্ষ থেকে ফয়সালা, একমাত্র ইবাদত করবা একমাত্র আল্লাহর, আর কারো ইবাদত করা যাবে? দুনিয়ার কোনো মাজারে যায় সাজদা করা যাবে? দুনিয়ার কোনো বাহাদুরের কাছে মাথা নত করা যাবে? দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে নিজের কুদরতি হাতে মাথাটা বানাইছেন। আল্লাহ পাক মাথাটা বানায়া, গালটা বানায়া, চেহারাটা বানায়া কুদরতি হাতে আস্তে আস্তে টিপা টিপা চোখের জায়গার চোখ, নাকের জায়গার নাক, ঠোঁটের জায়গার ঠোঁট, কপালের জায়গার কপাল, সুন্দর করে হাতে হাত লাগায়া কুদরতি হাতে এই কপালটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করার জন্য, দুনিয়ার মাজারের মধ্যে সেজদা করার জন্য আল্লাহ বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে মানুষ বানায়া ঘোষণা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে কে বানাইছে? ঘোষণা কে দিছে? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ইনসান মানে মানুষ, মানুষকে আমি সুন্দর অবয়বে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাইছেন। কোন বর্ণনায় আছে 40,000 মাখলুকাত আল্লাহ বানাইছেন, আরেক বর্ণনায় আছে 60,000 আল্লাহ মাখলুকাত বানাইছে।
আরেক বর্ণনায় আছে ৮০,০০০ মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত মাখলুকাত, কত নিয়ামত আমি আল্লাহ বানাইছি, দুনিয়ার কোনো মানুষ তা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কত নিয়ামত আমি আল্লাহ বানাইছি, দুনিয়ার কোনো মানুষ তা গণনা করে শেষ করতে পারবে না। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ বলেন নাই ওয়ালাকাদ খালাকনাশ শামসা, সূর্যকে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা এই জায়গায় বলেন নাই ওয়ালাকাদ খালাকনাল কামারা, চন্দ্রকে আমি সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন নাই, আল্লাহ ঘোষণা দেয় ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহু আকবার। ইনসানকে আল্লাহ এত সুন্দরভাবে বানাইছে। এই ইনসান এত দামি, আশরাফুল মাখলুকাত। যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছে, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত কে? মানুষ। এই মানুষ তারা দুনিয়াতে থাকবে, তাদের দুনিয়াতে কালীন পরকালের কামাই যেন তারা করে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা হচ্ছে আখিরাতের কামাই স্বরূপ। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কার হাদিস? রাসূলের হাদিস। কে বলেছেন? রাসূল কি নিজের ইচ্ছায় বলেন না, মালিককে ইচ্ছা যতক্ষণ না হয় ততক্ষণ নিজে বলেন না। কবি বলেন, আপনি মর্জি সে কবি कुछ नहीं कहते आका जो खुदा कहते हैं सरताज वही कहते हैं। अल्लाह अकबर। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছায় কোনো কিছু বলেন না, যতক্ষণ পর্যন্ত মালিক ইচ্ছা না করে, মালিকের হুকুম না হয়, মালিকের ইশারা না হয়, তখন পর্যন্ত কোনো কিছু বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা আখিরাতের কামাই স্বরূপ। বাবা, এই দুনিয়াতে কামাই করার জায়গা। বিদেশে মানুষ বিদেশ বাড়িতে যায় কামাই করার জন্য, যেন 10 বছর 15 বছর 5 বছর 8 বছর বিদেশ করিয়া বাড়িতে আসিয়া যেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, সেই জন্য বিদেশ করতে যায়। বিদেশে কিন্তু সারা জীবন থাকার জন্য কেউ যায় না, ঠিক না বেটি? আমরা এই জায়গায় বিদেশ আসছি, এই দুনিয়াটা আমাদের বিদেশ, কামাই করার জায়গা। আমরা যদি সঠিকভাবে কামাই করে যাইতে পারি বাবা, পরকালে শান্তির আর কোনো শেষ নাই। পরকালে কি নিয়ামত আল্লাহ রাখছেন, কি জান্নাত, কি নিয়ামত, কি হুর গিলমান কি রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনো অন্তর ধারণাও করতে পারে না, কোনো চক্ষু কোনো দিন দেখে নাই, কোনো কানে এত নিয়ামত এত কিছু রাখছেন জীবনেও শুনে নাই, কোনো অন্তর এটা ধারণাও করতে পারবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত নসিব করে, সকলে বলে আমিন। আসলে আমি তো ওয়াজ করতাম না, বুঝরাই বলছে, আমি তো দোয়া লেওনে লেগে আছি, ঠিক না? আমি কথাটা বলতে চাই, পরকালে কবরে আমাদের প্রথম ঘাটি কবর। এই কবরের মান সামানা জোগানোর দরকার আছে না নাই? যদি দরকার থাকে তাহলে আমাদের সন্তানদেরকে বিভিন্ন জায়গায় দিবেন, যেই জায়গায় যাইলে ধর্মীয় শিক্ষা নাই এই জায়গায় দিবেন। সন্তান কে দিছে? সন্তান দানের মালিক কে? নেওনের মালিক আল্লাহ। বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। সন্তান সন্ততি ধন সম্পদ এগুলা দুনিয়ার সৌন্দর্য। আমি আল্লাহ যাকে চাই ধন সম্পদ দেই, তার দুনিয়ার সৌন্দর্য।
আমি আল্লাহ যাকে চাই সন্তান সন্ততি দুনিয়াতে দেই, দুইটা দুনিয়ার সৌন্দর্য। এই সৌন্দর্যটা যদি সে সঠিকভাবে ব্যবহার করে, সঠিকভাবে ব্যয় করতে পারে, দুনিয়াও তার সৌন্দর্য, পরে কালো তার সৌন্দর্য। সুবহানাল্লাহ। পরকালে এই সন্তানের উসিলায় সে জান্নাতে চলে যাবে, কেননা সে হাফেজের বাবা, সে একজন আলেমের বাবা, সে একজন হাফেজার বাবা, সে একজন হাফেজ আলেম মুফতি মুহাদ্দিসের বাবা। কাল কিয়ামতের ময়দানে তার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহর জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করো, সকলে বলে আমিন। আল্লাহর রহমতে গত জানুয়ারিতে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই এখনো জানুয়ারি চলছে, আজকে জানুয়ারি 21 তারিখ। এক বছরের মধ্যে, এক বছরের ভিতরে আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদের নেক নজরে প্রায় 150-র মতো ছাত্রছাত্রী মাদ্রাসায় ফুলাবান স্টুডেন্ট আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ আগে মেঘালকে কইেন, আরো জলে বলেন আলহামদুলিল্লাহ। কবুল যে হয়েছে এটা সরাসরি প্রমাণ। গত বছর আমাদের মাহফিলে দাওয়াত করেছিলাম হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইসমাইল সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, পীর শাহ হুজুর কিশোরগঞ্জি। হুজুর বলছিলেন ধরে রাখো, এই জায়গার মধ্যে আমি বাতি দেখতেছি, হুজুরের কথার ফল আমরা পাইতেছি, ঠিক না বেটি? আরো জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটি? এই আওয়াজটা, এই বাতি দেয়া চিরকাল থাক, কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতি দেয় কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুক, সকলে বলে আমিন।